হযরত ইদ্রিস আলাইহিসসালাম ইসলামের তৃতীয় নবী। তিনি ছিলেন আদম আলাইহিসসালামের ষষ্ঠ বংশধর ও শীস আলাইহিসসালামের ছাত্র। তিনি ছিলেন বিশেষ জ্ঞান সম্পন্ন নবী। তার প্রকৃত নাম আখনুক। তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে, তবে অধিকাংশদের মতে তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করে এবং তিনি ছিলেন হযরত নূহ আলাইহিসসালামের দাদা। তিনি প্রাপ্তবয়স্ক অবস্থায় আল্লাহ প্রদত্ত নবুয়ত লাভ করে। তিনি আল্লাহর প্রতি আনুগত হওয়ার জন্য মানুষদের আহ্বান করে। অল্প কিছু লোক তার অনুসারী হয় এবং কাফেরদের বিরোধিতায় তিনি মিশরে হিজরত করে। তার যুগে ৭২টি ভাষা ছিল এবং এর সবকটি ভাষাই তিনি বলতে পারতেন। তিনি ছিলেন কলম ও সেলাইয়ের আবিষ্কারক এবং কৃষি ও স্থাপত্য নির্মাণ তার হাত ধরেই শুরু হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রাতে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিল। বাইবেলের বর্ণনা অনুযায়ী তিনি ৩৬৫ বছর জীবিত ছিলেন। ইহুদি ধারণা মতে তিনি ৮২ বছর বয়সে জান্নাত দেখতে গিয়েছিল এবং সেখান থেকে আর ফিরে আসেনি। ইসলামিক ধারণা অনুযায়ী তিনি মৃত্যুবরণ করেননি, বরং আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন।